হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স লেসন 7.3.1। তো আমরা শুরু করি। তো দেখো এখানে আমরা কী করবো, আমি তো এই টেক্সটটা পড়েছিলাম গত ক্লাসে। তারপরে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ফিউচার টেন্স নিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বই থেকে 105 নং পৃষ্ঠা খুলো। তো দেখো এখানে সিম্পল ফিউচার আছে। তো সিম্পল ফিউচার স্ট্রাকচারটা কি, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল থাকবে, তারপরে তোমার বেস ভার্ব থাকবে। তো এখানে তোমার যে টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে তোমার টুমরো থাকতে পারে, নেক্সট উইক থাকতে পারে, না মান থাকতে পারে। তো এখানে এক্সাম্পল সেন্টেন্স কি আছে দেখো, আই উইল মিট ইউ টুমরো, অর্থাৎ আমি তোমার সাথে আগামীকাল দেখা করবো। তো এখানে আই সাবজেক্ট, তারপর তোমার শ্যাল বা উইল হিসেবে উইল আছে, তারপরে মিট ইউ আছে, ওটা হচ্ছে তোমার মিটটা হচ্ছে তোমার বেস ভার্ব। তারপরে তোমার আছে কি টুমরো, অর্থাৎ এই টুমরো টাইম অ্যাডভার্বিয়ালটাও এখানে দেওয়া আছে। এরপরে দেখো কি আছে ফিউচার কন্টিনিউয়াস। এখানে তোমার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে তোমার থাকবে হচ্ছে শ্যাল বা উইল, তারপরে ভার্ব, তারপরে কি থাকবে তোমার বি প্লাস আইএনজি, তারপরে এইভাবে থাকবে। তো দেখো এখানে তোমার অ্যাট দ্যাট টাইম, বাই দ্য টাইম এগুলো থাকবে। তো দেখো এখানে বলা হচ্ছে অ্যাট দ্যাট টাইম আই উইল বি হেল্পিং মাই ফাদার ক্লিন দ্য গার্ডেন, অর্থাৎ আমি সেই সময় আমার বাবাকে কী করতে থাকবো, বাগান পরিষ্কার করতে থাকবো। অর্থাৎ এটা ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটতে থাকবে, সেই রকম বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করি। তো এরপরে কী আছে, এরপরে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স আছে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হতে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল বা উইল থাকবে, তারপরে আমাদের হ্যাভ বা পাস্ট পার্টিসিপল থাকবে। তো এখানে আমার টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে বাই দ্য টাইম অলরেডি এগুলো থাকবে। এবং আমার এক্সাম্পল সেন্টেন্স কী হবে দেখো, আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে আই, তারপরে তোমার শ্যাল বা উইলের জন্য উইল, তারপরে তোমার হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হ্যাভ ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড, তারপরে তোমার যে টাইম অ্যাডভার্বিয়াল বাই দ্য টাইম আছে। দেখো এটা হচ্ছে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার গেল। তারপরে তোমার কাছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখানে তোমার স্ট্রাকচারটা কীরকম হবে দেখো, তোমার সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বিন, তারপরে ভার্ব বা আইএনজি এগুলো থাকবে। এখানে তোমার যে টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে ফর বা সিন্স থাকবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসের মতো এখানে টাইম অ্যাডভার্বিয়ালগুলো সেমই থাকবে, ফর এবং সিন্স। এখানে তোমার কী আছে দেখো, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য স্কুল প্রজেক্ট ফর অ্যান আওয়ার বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, তো আমি কী করতে থাকবো, আমি একটা স্কুলের প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকবো যখন তুমি পৌঁছাবে। অর্থাৎ ফিউচার একটা ঘটনা যখন ঘটতে থাকবে তখন আমরা এটা বোঝাতে কী করবো, এই যে এটা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করবো। এখানে তুমি স্ট্রাকচারের সাথে মিলালে এগুলো পেয়ে যাবে। তো দেখো এরপর কী বলা হচ্ছে, নাও লেটস প্র্যাকটিস হাউ উই উইল ইউজ ডিফারেন্ট টেন্সেস উইথ টাইম অ্যাডভার্বিয়াল, অর্থাৎ এখন আমরা আলোচনা করবো কীভাবে আমরা যে বিভিন্ন টাইম অ্যাডভার্বিয়ালগুলো যা জানলাম সেগুলো দ্বারা আমরা বিভিন্নভাবে বিভিন্ন টেন্স কীভাবে ইউজ করবো। সেট পলি, প্রশ্ন অ্যান্ড পলি প্র্যাকটিসড মেকিং সেন্টেন্সেস, অর্থাৎ তারা যে প্রশ্ন এবং পলি আছে তারা বিভিন্ন সেন্টেন্স তৈরি করা প্র্যাকটিস করতে লাগলো। উইল অল দ্য ডিফারেন্ট টেন্সেস, বিভিন্ন টেন্স ইউজ করে, অ্যান্ড টাইম অ্যাডভার্বিয়াল এবং টাইম অ্যাডভার্বিয়াল ইউজ করেছে তারা। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ প্রশ্ন সেইট উই হ্যাভ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার, অর্থাৎ আমরা কী করছি, আমরা 1 ঘন্টা যাবত আমরা হাঁটছি। তো এটা ধরো কী টেন্স বলো তো, এটা কিন্তু তোমার ধরো এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? সরি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে একটা ঘটনা ঘটছে। তো দেখো এবং এটা অনেকক্ষণ ধরে ঘটছে, ওটা একটা সময় হিসেবে ফর অ্যান আওয়ার আছে। অ্যান্ড আই উইল হ্যাভ লার্নড মোর বাই দ্য টাইম উইল অ্যারাইভ, অর্থাৎ দেখো এখানে কী বলা হয়েছে, আই উইল হ্যাভ লার্নড, এটা তোমার কোন টেন্স বলো তো, প্রেজেন্ট তোমার ফিউচার পারফেক্ট টেন্স এটা। কারণ দেখো এই যে উইল আছে, হ্যাভ আছে, লার্নড আছে, এই যে তুমি এখানেও কিন্তু পড়েছিলে যে উইল থাকবে, যে এই যে তোমার উইল থাকবে, তারপর তোমার হ্যাভ থাকবে, তারপরে তোমার কি থাকবে, যে দেখো এই যে এটা উইল বা শেল থাকবে, তারপরে হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে তোমার ফিউচার পারফেক্টে। তার মানে এটা হচ্ছে কি তোমার ফিউচার পারফেক্ট টেন্স, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো কী বলা হচ্ছে, প্রশ্ন সেট ইউ আর লার্নিং কুইকলি, সেট পলি বলো কি তুমি খুব তাড়াতাড়ি শিখছো। তো দেখো এরপর বলা হচ্ছে থ্যাংক ইউ পলি, তোমাকে ধন্যবাদ, দিস ইজ রিয়েলি হেল্পফুল, এটা আমার জন্য অনেকটা উপকার হয়েছে। অর্থাৎ এই চারটা যদি আছে কোনটা কোন টেন্স বোঝার জন্য এটা আমার জন্য অনেক উপকার হয়েছে। পলি দেন গেভ এক্সাম্পল সেন্টেন্সেস, পলি তখন বিভিন্ন এক্সাম্পল সেন্টেন্স নিয়ে বললো। ফর দ্য রুলস টু ইউজ ভার্ব উইথ টাইম এক্সপ্রেশন, অর্থাৎ টাইম এক্সপ্রেশন ইউজ করে বিভিন্ন যে রুলস আছে সেগুলো প্রকাশ করার জন্য। হি কন্টিনিউড, সে বলতে লাগলো, ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্সেস টু টক অ্যাবাউট থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু, অর্থাৎ আমরা কখন সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো, যখন আমরা যে সকল ঘটনা আমাদের সবসময় সত্যি হবে সেগুলো বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো। অলসো টু টক অ্যাবাউট হ্যাবিটস অ্যান্ড রুটিনস, এবং আমাদের বিভিন্ন যে হ্যাবিট বা অভ্যাস এবং আমাদের দৈনন্দিন জীবনের রুটিন সেগুলো বোঝাতেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা ইউজ করে থাকবো। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ
আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড, অর্থাৎ আমি কী করি, প্রতিদিন বিছানায় যাওয়ার আগে আমার ব্রাশ দিয়ে আমার দাঁতটা পরিষ্কার করি। তো এটা হচ্ছে তোমার আমার অভ্যাস বোঝাচ্ছে, এই জন্য এটা হবে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে দেখো কী আছে 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো? টু টক অ্যাবাউট অ্যাকশন হ্যাপেনিং নাও অর ইন দ্য নিয়ার ফিউচার, অর্থাৎ কোনো একটা ঘটনা এখন ঘটছে বা খুব শীঘ্রই ঘটবে, সেটা বোঝানোর জন্য আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। যেমন আই অ্যাম টকিং টু ইউ নাও, আমি তোমার সাথে এখন কথা বলছি। এবার দেখো কী আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করবো? টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড অ্যাট অ্যান আনস্পেসিফাইড টাইম বিফোর নাও অর দ্যাট কন্টিনিউ আপ টু দ্য প্রেজেন্ট, অর্থাৎ একটা ঘটনা কিছুক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু টাইম স্পেসিফিক করে দেওয়া হয়নি, কিন্তু সেটা এখনও চলছে। যেমন ফর এক্সাম্পল, আই হ্যাভ অলরেডি ডিসাইডেড টু লার্ন দ্য ইউজ অফ কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন টেন্সেস, অর্থাৎ আমি কী করেছি, আমি ডিসাইড করেছি আমি কী করবো, রাইট ফর্ম অফ ভার্ব শিখবো বিভিন্ন সেন্টেন্স বিল্ড করার জন্য, অর্থাৎ আমি সিদ্ধান্তটা নিয়েছি। অর্থাৎ আমার এই অ্যাকশনটা দেখো কী হয়েছে, আনস্পেসিফাইড, আমি কখন সিদ্ধান্ত নিয়েছি সেটা বলা হয়নি, কিন্তু নিয়েছি সিদ্ধান্তটা, কিন্তু আমার এখনও এই সিদ্ধান্তটা বহাল আছে, সিদ্ধান্তটা আমার এখনও চলমান আছে, কন্টিনিউ করছে সিদ্ধান্তটা, এই জন্য এটা কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চারটে দেখো কী আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করি? টক অ্যাবাউট, টু টক অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউ আপ টু দ্য প্রেজেন্ট, অর্থাৎ পূর্বে একটা ঘটনা ঘটেছে এবং সেটা এখনও চলমান আছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই হ্যাভ বিন লার্নিং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফর অ্যান আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টা যাবৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কী করছি, লার্নিং করছি বা শিখছি, মানে অনেক আগে 1 ঘন্টা কাজটা শুরু হয়েছে কিন্তু আমি এখনও শেষ করিনি, এখনও শিখছি। তো 5 দেখো কী আছে, তোমার সিম্পল পাস্ট কখন ইউজ করবে? টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট অ্যান্ড আর ফিনিশ, অর্থাৎ পূর্বে একটা ঘটনা শুরু হয়েছিল এবং শেষও হয়ে গেছে। যেমন আই হেল্প মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, আমি গতকালকে আমার বন্ধুকে সাহায্য করেছিলাম, অর্থাৎ এটা গতকালকে করেছিলাম এবং সাহায্য করাটাও শেষ, এই জন্য এটা কী হবে সিম্পল পাস্ট। তো দেখো এরপর তোমার 6 নম্বরে কী দেওয়া আছে, তোমার পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পূর্বে একটা ঘটনা ঘটছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট ওয়্যার ইন প্রোগ্রেস ইন পাস্ট, অর্থাৎ পূর্বে ঘটছিল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হোয়াইল আই ওয়াজ রাইটিং অ্যান ইমেল, যখন আমি একটা ইমেল লিখছিলাম, মাই মাদার কল মি, আমার মা আমাকে কী করেছিল, কল করছিল, অর্থাৎ পূর্বে একটা ঘটনা ঘটছিল। তো দেখো এরপর 7 নম্বরে কী আছে, ইউজ পাস্ট পারফেক্ট টেন্স, কখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো? দ্যাট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ পূর্বে একটা ঘটনা ঘটেছে একটা কাজের আগে। যেমন আই হ্যাড রিটেন অ্যান আর্টিকেল অন মাই প্যারেন্টস বিফোর আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাওয়ার আগে আমার প্যারেন্টস একটা কী করেছিলাম, আর্টিকেল লিখেছিলাম, অর্থাৎ তোমার যেখানে তুমি বিফোর দেখবে সেখানে তুমি মনে করবে কি, অর্থাৎ একটা ঘটনা তোমার কী করেছে, দেখো একটা ঘটনা ঘটেছে আরেকটা ঘটনার আগে, অর্থাৎ একটা ঘটনা ঘটেছে বিফোর অ্যানাদার অ্যাকশন, অর্থাৎ একটা ঘটনা ঘটবে আগে আমি কী করেছি, আগে আমি আর্টিকেলটা লিখেছি আমি স্কুলে যাওয়ার আগে, অর্থাৎ একটা ঘটনা ঘটার আগে যদি আরেকটা ঘটনার কথা আমরা বলি তাহলে সেটা আমাদের কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স। এরপর দেখো 8 কী আছে, তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কী নিয়ে বলে দেখো, টকস অ্যাবাউট স্টার্টেড ইন দ্য পাস্ট, একটা কাজ পাস্টে শুরু হয়েছে অ্যান্ড কন্টিনিউড আপ টু অ্যানাদার পয়েন্ট ইন দ্য পাস্ট, এবং তোমার ধরো এখান থেকে একটা কাজ শুরু হয়েছিল গতকালকে কিন্তু তুমি এখান থেকে শেষ করেছো এখানে এসে, অর্থাৎ 5টা বাজে শুরু করেছিল রাত 8টায় শেষ করেছো। তো এরকম যদি থাকে তোমার টাইম উল্লেখ থাকে তাহলে তুমি কী বুঝবে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আই হ্যাড বিন ওয়াকিং ফর হাফ অ্যান আওয়ার হোয়েন আই মিট মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি আমার কী করেছিলাম, আমি আমার বন্ধুর সাথে যখন দেখা করেছিলাম তখন আমি হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা যাবৎ হাঁটছিলাম, অর্থাৎ পূর্বে গতকালকের একটা কাহিনী আমি বলেছি। তো দেখো এরপরে কী বলা হচ্ছে 9 নম্বরে, ইউজ সিম্পল ফিউচার টেন্স কখন ইউজ করবো? দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার, যেটা ভবিষ্যতে ঘটবে। যেমন আই উইল ওয়ার্ক ইন মাই গার্ডেন টুমোর, আমি আগামীকাল আমার বাগানে কাজ করবো। তবে 10 কী আছে, ইউজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো? টকস অ্যাবাউট অ্যাকশনস দ্যাট উইল বি ইন প্রোগ্রেস ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে একটা ঘটনা ঘটতে থাকবে। যেমন অ্যাট দ্যাট টাইম, সেই সময় আই উইল বি হেল্পিং দেম উইথ ক্লিনিং, আমি তাদেরকে সাহায্য করতে থাকবো। অর্থাৎ ধরো কাল তুমি একটা কাজ করতে থাকবে, সেটা যদি বোঝাতে চাও তাহলে তুমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করবে। এরপর 11 আছে কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কখন ইউজ করবে? দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর এ সার্টেন পয়েন্ট ইন ফিউচার, অর্থাৎ সেটা কখন ঘটবে, ভবিষ্যতে কোনো একটা সার্টেন পয়েন্টে ঘটবে, একটা ঘটনা ঘটার আগেই ঘটবে। যেমন আই উইল হ্যাভ ফিনিশ মাই স্টাডি বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, অর্থাৎ তুমি কী করবে, তুমি যখন পৌঁছাবে তখনই আমি কী করব, আমার লেখাটা আমার পড়াশোনাটা আমি শেষ করবো। অর্থাৎ একটা ঘটনা ঘটবে ভবিষ্যতে, তার আগে আর একটা ঘটনা ঘটবে, এরকম বোঝাতে আমরা তোমার ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করবো। যখন তুমি আবারও বলতে পারো আমি কী করতে থাকবো, আমি খেলতে থাকবো যখন তুমি আসবে, তখন বোঝাতে আমরা কী ব্যবহার করব, মানে আই উইল কী করব, আই উইল হ্যাভ প্লেয়িং
আই উইল হ্যাভ প্লেড হোয়েন ইউ উইল অ্যারাইভ, মানে যখন তুমি পৌঁছাবে তখন আমি খেলতে থাকবে, এরকম বলছে তোমরা ফিউচার পারফেক্ট ইউজ করবে। এরপর আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কখন ইউজ করা হয়? দ্যাট উইল হ্যাভ বিন ইন প্রোগ্রেস টু এ সার্টেন পয়েন্ট টু ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে একটা ঘটনা ঘটতে থাকবে একটা নির্দিষ্ট সময় থেকে। যেমন আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন স্কুল প্রজেক্ট, আমি একটা স্কুল প্রজেক্টে কাজ করতে থাকবো ফর অ্যান আওয়ার বাই দ্য টাইম ইউ উইল অ্যারাইভ, যখন তুমি পৌঁছাবে। এরপর দেখো কী বলছে, প্রশ্ন লিসেন কেয়ারফুলি, প্রশ্ন কেয়ারফুলি শুনলো যে পলিস এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা প্রশ্ন ভালোভাবে শুনলো। হি ওয়াজ থিঙ্কিং দ্যাট, সে ভাবছিল ইট ওয়াজ এ লং টাইম সিন্স হি হ্যাড মেড পলি, মানে এটা অনেক সময় হয়ে গেছে সে যে পলির সাথে দেখা করেছে। নাও হি হ্যাড টু গেট ব্যাক টু রিয়েল ওয়ার্ল্ড, এখন তার কী করতে হবে? বাস্তব জীবনে ফিরে যেতে হবে। হি সেড গুড বাই টু পলি অ্যান্ড প্রমিস টু কিপ লার্নিং মোর, সে কী করলো? পলিকে গুড বাই জানালো এবং প্রমিস করলো সে আরও শিখবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের স্ট্রাকচারগুলো। এগুলো যদি তোমরা শিখতে পারো যে টেবিলটা, তাহলে কিন্তু তোমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স নিয়ে সব কিছু ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা 7.3.2 নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা জানো কিছুদিন পরেই তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, তাই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন সব কিছুর সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।